আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেক দিন রোজা রাখা উচিত। তো না, ছেলেটা সেহরি না খেয়ে চলে গেল। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি আপাতত কোনো ভ্যাকেন্সি না? ঠিক আছে ভাইয়া, তাহলে একটা সিভি রাখবেন আমার। এখানে আমার সব ডিটেল দেওয়া আছে, যদি কোনোভাবে স্কোপ হয় আমার একটা ফোন দিয়ে প্লিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা কার্ড পাওয়া যাবে? থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দেখি, চেষ্টা করছি, দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন প্লিজ। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিবি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে এখানে। এইভাবে কি জব পাওয়া যায় না? আপনি আমাদের সার্কুলার দেখবেন। যখন সার্কুলার থাকে তখন আপনি আমার কাছে আসেন। প্রাইভেট জব এগুলোতে চাকরি করতে হলে একটা রেফারেন্স লাগে। আমার কাছে আসেন, আমি প্রয়োজনে নিজেই মাধ্যম হয়ে আপনার কাছে রেফারেন্স দিই এবং আপনি আমার কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকেই। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবো তুমি, না হবা আম গাছ না হবা গাব গাছ। জামাইল্লা মানে ফেলটুস জামাইল্লা। বন্ধু, এই, তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিবে? পাবি, হতাশ হইস না, পাবি তো, চেষ্টা কর। না, আমি অনেক চেষ্টা করছি বুঝছিস, যেমন আমি পারতেছি না। তোর ওইখানে একটু কথা বলে দেখ না। বন্ধু, এই বনানি জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে। কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? ভাই আমি সরি স্যার, আমি থাকবো। একটা জবের খুবই দরকার। আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন না। দেখেন, আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ দরকার। আপনি কি কাজটা করবেন? হ্যাঁ, পারবো। আমি শুধু পারবো না, আমার মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করব। ভাই ছেলেটা খুব ভালো, দেখতেও স্মার্ট। আমার মনে হয় নিয়ে নিলে ভালো হবে। এই তোর কিসের চাকরি হয়েছে রে? সরি স্যার, কোনো ভুল হয়েছে? তুমি তো গিয়ে ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। হ্যাঁ, আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেনটিভ পাওয়া। গুড জব। যেমন দিয়ে কাজ করো, ভালো আছে। ভাই আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন। সব লাগাটাকে হ্যাঁ সব লাগে, আর সকালে একটু তাড়াতাড়ি এসে করলেন ভাই। ঠিক আছে। ওইটা চাবি। এইখানে সব এটা এটা গেটের এই গেটে এটা, আর ওই বাইরের গেট। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসুন। আল্লাহ হাফেজ। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। ঈদ মোবারক। ঈদ। ভোর হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে। তুমি কাজ করতে করতে ঘুমায় গেলা, ভাবলাম 2 ঘন্টা রেস্ট নাও। মেজবা, তোমার উপর দিয়ে অনেক খেপা গেছে, বুঝতেছি অনেক প্যারা খাইছে। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো নাই। আমরা ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিছে। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগাইছে। ওই তো ভাই,
এটা তোমার জন্য।